আসসালামু আলাইকুম। আজকে গ্রাফিতি নামের যে প্যারাগ্রাফটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারাগ্রাফ বর্তমান সময়ের জন্য। তো এই প্যারাগ্রাফটা আমি দুইটা ভাবে আলোচনা করব। একটা হলো স্ট্যান্ডার্ড ভার্সন, যেটা লিখলে মোটামুটি বেশ ভালো নাম্বার পাবে এবং খুব স্ট্যান্ডার্ড ভাষায় লেখা। আর একটা হলো ইজি ভার্সন, যাদের ইংরেজি মুখস্থ করতে বুঝতে সমস্যা হয় তাদের জন্য ছোট ছোট সেন্টেন্সে ইজি ওয়ার্ডে এটা লেখা, এবং এইটার প্রতি লাইন বাই লাইন বাংলাও আমি এখানে দিয়েছি তোমাদের জন্য। তোমরা স্ক্রিনশট দিয়ে এগুলো নিয়ে নিতে পারো। তো আমি এখন মেইন প্যারাগ্রাফটা স্ট্যান্ডার্ড ভার্সনটা আলোচনা করে দেব। দেখো, বলছে গ্রাফিতি ইজ আ ফর্ম অফ ভিজুয়াল এক্সপ্রেশন। ভিজুয়াল এক্সপ্রেশন মানে হলো দৃশ্যমান ভাব প্রকাশের, ফর্ম মানে মাধ্যম। গ্রাফিতিটা হলো দৃশ্যমান ভাব প্রকাশের একটা মাধ্যম, যেখানে ইন্ডিভিজুয়ালস আর গ্রুপস, যেখানে একক ব্যক্তি অথবা কোনো এক দল ব্যক্তি ইউজ পাবলিক স্পেসেস, সরকারি জায়গা ব্যবহার করে, স্পেশালি ওয়ালস, বিশেষ করে দেওয়াল। মানে এই গ্রাফিতির জন্য বিশেষ করে দেওয়াল অথবা বিভিন্ন সরকারি জায়গা ব্যবহার করে। কেন ব্যবহার করে? টু কমিউনিকেট মেসেজেস, বিভিন্ন বার্তা প্রদানের জন্য। কিসের বার্তা? অফেন অফ পলিটিক্যাল, সোশ্যাল আর কালচারাল সিগনিফিকেন্স, মানে প্রায়ই রাজনৈতিক, সামাজিক অথবা সাংস্কৃতিক গুরুত্বের বিভিন্ন বার্তা প্রদান করার জন্য কোনো একজন ব্যক্তি বা একদল ব্যক্তি সরকারি জায়গা বা দেওয়ালে যে ভাব প্রকাশের যে দৃশ্যমান একটা মাধ্যম ব্যবহার করে, সেটাকে বলা হলো গ্রাফিতি। গ্লোবালি, বৈশ্বিকভাবে, ইট হ্যাজ লং বিন অ্যাসোসিয়েটেড উইথ রিবেলিয়ন, রেজিস্ট্যান্স অ্যান্ড ইউথ কালচার। মানে বৈশ্বিকভাবে এটা বিভিন্ন বিপ্লব, তারপর রেজিস্ট্যান্স মানে বাধা, এবং যুব সংস্কৃতির সাথে এটা জড়িত ছিল। বিপ্লবের সাথে, বিভিন্ন প্রতিবাদের সাথে এটা সবসময় জড়িত ছিল বৈশ্বিকভাবেই। ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশের ক্ষেত্রে গ্রাফিতি হ্যাজ হেল্ড আ ইউনিক প্লেস ইন টাইমস অফ পলিটিক্যাল চেঞ্জ। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পটভূমির পরিবর্তনের ক্ষেত্রে গ্রাফিতিটা খুব একটা একক জায়গা করে রেখেছে। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ 1971, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় গ্রাফিতি সার্ভড অ্যাজ আ সাইলেন্ট প্রোটেস্ট। এই মুক্তিযুদ্ধের সময় গ্রাফিতিটা একটা নীরব প্রতিবাদের মাধ্যম হিসেবে কাজ করেছে। অ্যান্ড আ মিনস, পন্থা, টু ইন্সপায়ার ফাইটার্স অ্যান্ড সিভিলিয়ানস অ্যালাইক, এবং সাধারণ নাগরিক এবং যোদ্ধাদেরকে একই সাথে মানে যুদ্ধ করতে ইন্সপায়ার করেছে, অনুপ্রাণিত করেছে। ফাইটারদেরকেও যেমন, সিভিলিয়ান সাধারণ নাগরিকদেরকেও একইভাবে উদ্বুদ্ধ করেছে সংগ্রাম করার জন্য। উইথ স্লোগানস অ্যান্ড ইমেজেস কলিং ফর ফ্রিডম, কীভাবে বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন ছবি, কলিং ফর ফ্রিডম মানে স্বাধীনতার জন্য আহ্বান করে, বিভিন্ন ছবি এবং স্লোগান দেয়ালে আঁকার মাধ্যমে সাধারণ মানুষ এবং যোদ্ধাদেরকে উৎসাহ উদ্দীপনা জাগিয়েছে এই গ্রাফিতি। ইন লেটার ডিকেডস, পরবর্তী দশকগুলোতে, স্পেশালি ডিউরিং দ্য অ্যান্টি অটোক্রেসি মুভমেন্ট, বিশেষ করে অটোক্রেসি মানে স্বৈরতন্ত্র, আর অ্যান্টি মানে বিরুদ্ধে, মানে স্বৈরতন্ত্রের বিরুদ্ধের যে মুভমেন্ট মানে আন্দোলন, সেই আন্দোলনে অফ দ্য 1980s, 1980-র দশকে যখন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যখন আন্দোলন হয়েছিল, সেই সময় গ্রাফিতি রিঅ্যাপিয়ার্ড, পুনরায় উত্থান ঘটেছিল, অ্যাজ আ টুল ফর রেজিস্ট্যান্স এগেনস্ট মিলিটারি রুল, সামরিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদের একটা মাধ্যম হিসেবে গ্রাফিতির পুনরাবির্ভাব ঘটেছিল। এই যে 71 সালে একবার আবির্ভাব ঘটেছিল, 1980 সালে পুনরায় আবারও উত্থান ঘটেছিল। ইট বিকেম মোর প্রোনাউন্সড ইন দ্য 2000s অ্যান্ড 2010s। এটা 2000 এবং 2010 সালে দশকের দিকগুলোতে আরও বেশি উচ্চারিত হয়েছিল। উইথ পলিটিক্যাল পার্টিস, স্টুডেন্ট অর্গানাইজেশনস অ্যান্ড সোশ্যাল মুভমেন্টস, সেই সময় বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে এটা আরও বেশি উচ্চারিত হয়েছিল বা ব্যবহৃত হয়েছিল। ইউজিং ওয়াল আর্ট, এই দেয়াল লেখা আঁকানোর মাধ্যমে, টু এক্সপ্রেস ডিমান্ডস অ্যান্ড ফ্রাস্ট্রেশনস, মানে মানুষের দাবি প্রকাশ করার জন্য এবং মানুষের হতাশা প্রকাশ করার জন্য দেওয়ালে আর্টগুলো করা হয়েছিল। মোস্ট নোটেবলি, বিশেষভাবে উল্লেখযোগ্য, ডিউরিং দ্য 2018 স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড দ্য 2024 জুলাই রেভলিউশন। এই যে 2018 সালে ছাত্র আন্দোলন এবং 2024 সালে জুলাই রেভলিউশনের সময়
গ্রাফিতি প্লেড আ ক্রিটিক্যাল রোল। এই গ্রাফিতি খুব উল্লেখযোগ্য একটা ভূমিকা রেখেছে ইন ক্যাপচারিং অ্যান্ড অ্যাম্পলিফাইং পাবলিক ডিসেন্ট। মানুষের ডিসেন্ট মানে হলো মতবাদ বা ভিন্ন মতাদর্শ, এইগুলো তুলে ধরতে, ফুটিয়ে তুলতে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে। স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ গ্রুপস, ছাত্র এবং যুব সম্প্রদায় পেইন্টেড বোল্ড মেসেজেস, সাহসী বার্তা বা স্পষ্ট বার্তা তারা পেইন্ট করেছে, অঙ্কন করে অ্যান্ড সিম্বলস এবং প্রতীক অ্যাক্রস সিটি ওয়ালস, শহরের দেওয়াল জুড়ে বিভিন্ন প্রতীক এঁকেছিল এবং সাহসী অনেক বার্তা বা স্পষ্ট বার্তা তারা অঙ্কন করেছিল। টার্নিং আরবান স্পেসেস ইন্টু ক্যানভাসেস অফ রেজিস্ট্যান্স, আর এর ফলে শহরের জায়গাগুলো পরিণত হয়েছিল, টার্নিং ইন্টু মানে পরিণত হওয়া, ক্যানভাসেস অফ রেজিস্ট্যান্স মানে প্রতিবাদের ক্যানভাসে পরিণত হয়েছিল। দিস গ্রাফিতি পিসেস নট অনলি রেইজড অ্যাওয়ারনেস, এই প্রত্যেকটা গ্রাফিতি শুধুমাত্র সচেতনতাই বৃদ্ধি করে নাই, বাট অলসো ক্রিয়েটেড ইউনিটি অ্যান্ড কালেকটিভ আইডেন্টিটি অ্যামাং প্রোটেস্টার্স, বরং এই যে যারা প্রোটেস্টার মানে প্রতিবাদী যারা ছিল, বিপ্লবী ছিল, তাদের ভিতরে একটা ইউনিটি এবং সামষ্টিক পরিচয়েরও সৃষ্টি করেছিল। বিয়ন্ড পলিটিক্স, রাজনীতির বাইরেও গ্রাফিতি ইন বাংলাদেশ ইজ অলসো ইউজড টু স্প্রেড অ্যাওয়ারনেস অন সোশ্যাল ইস্যুস, রাজনীতির বাইরেও বাংলাদেশে এই গ্রাফিতিটা ব্যবহার করায় সামাজিক বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার জন্য। কেমন সামাজিক সমস্যা? লাইক জেন্ডার ইকুয়ালিটি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড করাপশন, যেমন দুর্নীতি, জলবায়ু পরিবর্তন, লিঙ্গ সমতা, এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার জন্যও গ্রাফিতি ব্যবহার করা হয়। হোয়াইল ইট ইজ অফেন ক্রিটিসাইজড ফর ডিফেসিং প্রপার্টি, যদিও মাঝে মাঝে গ্রাফিতিকে সমালোচনা করা হয় সম্পদের বিনষ্ট করার জন্য। ডিফেসিং মানে যার চেহারায় নষ্ট হয়ে যায়, মানে দেয়ালে গ্রাফিতি আঁকলে যে দেয়ালে সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এই যে প্রপার্টির যে ডিফেসিং হচ্ছে, এর জন্য সমালোচনা করা হয়। তারপরও মেনি অ্যাপ্রিসিয়েট ইট, এরপরে অনেক লোক এটাকে প্রশংসা করে অ্যাজ অ্যান আর্টিস্টিক অ্যান্ড ইম্প্যাক্টফুল মিডিয়াম ফর মার্জিনালাইজড ভয়েসেস, বিভিন্ন দমিত কণ্ঠস্বর, নিপীড়িত কণ্ঠস্বরের যে একটা প্রকাশের মাধ্যম, আর্টিস্টিক শৈল্পিক এবং ইম্প্যাক্টফুল মানে খুব কার্যকর একটা মাধ্যম, মার্জিনালাইজড ভয়েসেস মানে নিপীড়িত কণ্ঠস্বর প্রকাশের একটা শৈল্পিক এবং কার্যকর মিডিয়াম হিসেবে গ্রাফিতিকে অনেকে প্রশংসা করে। গ্রাফিতি ইন এসেন্স মানে সংক্ষেপে গ্রাফিতিটা হলো রিফ্লেক্টস দ্য ভয়েস অফ দ্য স্ট্রিটস, আর র আনফিল্টার্ড এক্সপ্রেশন অফ পাবলিক ইমোশন অ্যান্ড রেজিস্ট্যান্স, মানে এটা রাস্তার সাধারণ জনগণের মানে খুব সহজ সরল, আনফিল্টার্ড মানে অপরিবর্তিত সাধারণ মানুষের যে আবেগ এবং প্রতিবাদের যে ভাষা ভঙ্গি, সেটা প্রদর্শন করে হলো গ্রাফিতি। দ্যাট কন্টিনিউস টু শেপ অ্যান্ড ইনফ্লুয়েন্স সোসাইটিস ওয়ার্ল্ড ওয়াইড, যেটা বিশ্বব্যাপী সমাজকে উদ্বুদ্ধ করতে এবং পুনর্গঠন করতে চলমান থাকে। তো এই হলো আমাদের গ্রাফিতি সম্পর্কে প্যারাগ্রাফ, এবং এরপরে ইজি ভার্সন যেটা আছে তার বাংলাটা আমি লাইন বাই লাইন দিয়ে দিয়েছি। আশা করি এটা তোমাদের উপকারে লাগবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।